আমি ডক্টর নন্দন মণ্ডলকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ডক্টর নন্দন মণ্ডল। ডক্টর নন্দন মণ্ডলকে কিছু বলার জন্য অনুরোধ করছি। তার এই সাধুবাদের জন্য আশা করি তার কিছু করতালি প্রাপ্ত আমি দর্শকদের জানাবো। ধন্যবাদ। নমস্কার। আসলে আজকের এই সুন্দর সন্ধ্যায় রামপুরহাটের রক্তকরবী পৌরমঞ্চে উপস্থিত সুধীবৃন্দ, কলাকুশলী, ক্ষুদে শিল্পী প্রত্যেককেই আমার যথাযথ অভিবাদন জানিয়ে আমি দু এক কথা বলার চেষ্টা করছি। আসলে এই ধরনের কোনো সাংস্কৃতিক সভায় বলার কোনো পূর্ব অভিজ্ঞতা আমার নেই। তাছাড়া শ্রেণীকক্ষে পাঠদানের ব্যাপারে সরগর থাকলেও যে কোনো রকম বক্তৃতামূলক অনুষ্ঠান থেকে আমি নিজেকে একটু দূরত্বে রাখতেই ভালোবাসি। তাই আশা করি আপনারা আমার এই অসংলগ্ন বক্তব্য নিজ গুণে মাফ করে দেবেন। গান্ধর্বী দ্বারা আয়োজিত এই বিচিত্র অনুষ্ঠানে রামপুরহাটের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান, এটা হয়তো আপনাদের অনেকের কাছেই একটা কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কি এই সম্বর্ধনা বা এই অ্যাওয়ার্ড, কার উদ্দেশ্যে এই অ্যাওয়ার্ড, সে সম্বন্ধে আমি দু এক কথা বলবো। আসলে ছোটবেলা থেকে বাধা বিপত্তির মধ্যে দিয়ে আমাকে পড়াশোনা করতে হয়েছে, বড় হতে হয়েছে, সেটা এখানে উপস্থিত কয়েকজনই জানেন। তাছাড়া এই জীবনের প্রতিটি হার্ডল ডিঙোতে আমার আত্মীয় স্বজন, আমার মাস্টারমশাইরা, আমার বাবা মা প্রত্যেকের কিছু না কিছু বিশেষ ভূমিকা আছে। কিন্তু যে মানুষটির কথা একেবারেই না বললে নয়, যিনি প্রথম আমাকে সবসময় সমস্ত বাধা বিপত্তি ডিঙিয়ে জীবনে এগিয়ে যাওয়ার জন্য হাতটা বাড়িয়ে দিয়েছিলেন, তিনি হলেন আমার দাদু, আমার মায়ের বাবা, ঈশ্বর শ্রী নিত্যরঞ্জন মণ্ডল। আগেই বলা হয়েছে উনি একজন বিশিষ্ট গুণী শিক্ষক ছিলেন। দীর্ঘ ৩৫ বছর ধরে সম্মানের সঙ্গে শিক্ষক সঙ্গে যুক্ত ছিলেন। তিনি আজ আর আমাদের মধ্যে নেই। তিনি দেখে যেতে পারেননি আমার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট থেকে গবেষণার স্বীকৃতি, দেখে যেতে পারেননি আর কলেজ সার্ভিস কমিশনের সাফল্য। কিন্তু তিনি আমার শিশু মনেই ছোটবেলা থেকেই ছবি এঁকে রেখেছিলেন আমার ভবিষ্যতে। তার সেই স্বপ্ন পূরণ করতে এখনো হয়তো অনেক দূর এগোতে হবে আমাকে। এটা যেমন সত্য, তেমনি আমারও মনে হয়েছে আমিও যদি আরো দু চারজনকে উদ্বুদ্ধ করতে পারি, নতুন স্বপ্ন দেখাতে পারি, তাহলে তো মন্দ হয় না। তাই এবছর থেকে আমার দাদুর নামাঙ্কিত এই স্মৃতি পুরস্কার নিত্যরঞ্জন মণ্ডল মেমোরিয়াল অ্যাওয়ার্ড মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা রামপুরহাট শহরের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে, তাদের হাতে এই স্মারক উপহারটি তুলে দিয়ে তাদের কৃতিত্বকে মান্যতা প্রদান ছাড়া এটা আর অন্য কিছুই নয়। আর এই প্রয়াস আমার কখনোই সম্ভব হতো না যদি না গান্ধর্বী আমাকে এই সুযোগ করে দিতেন। তাই অন্তরের কৃতজ্ঞতা জানাই গান্ধর্বীর কর্ণধার মাননীয়া চৈতি মজুমদার সহ সংশ্লিষ্ট অন্যান্যদের। আগামী দিন সকলের ভালো কাটুক, সবাই ভালো থাকুক এই আশা করি। নমস্কার।